নমস্কার বন্ধুরা। এর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে কিভাবে আপনারা মার্বেল বা গ্রানাইট পছন্দ করবেন, কিভাবে মার্বেল বা গ্রানাইট, ফ্রেশ মার্বেল বা গ্রানাইটে আপনারা বাড়িতে কিনে নিয়ে যাবেন আপনাদের বাড়ির ঘর সাজানোর জন্য। বেসিক্যালি মার্বেল বা গ্রানাইট আপনারা বাড়িতে যেটা বসান সেটা ফ্লোর হতে পারে বা টেবিল হতে পারে, কিচেনের টেবিল হতে পারে, বা অনেকে আছে ডিজাইন করার জন্যে দেওয়ালেও বসান। তো যাই হোক, তো আপনারা কিভাবে মার্বেল চয়েস করবেন? দেখুন, প্রথমত হচ্ছে মার্বেল মানে আমাদের এদিকে বেসিক্যালি আমাদের এদিকে যেটা সবথেকে বেশি চলে সেটা আপনার রাজস্থানের বিভিন্ন জায়গাকার নাম অনুযায়ী আপনাদের মার্বেলের নামকরণ হয়। মার্বেলের জন্যে তো আলাদা কোনো কোম্পানি হয় না, তো মার্বেল বিভিন্ন জায়গাকার নাম অনুযায়ী মার্বেল হয়। যেরকম আছে ডুংরি আছে, মারবার আছে, আন্না আছে, তো বিভিন্ন টাইপের মার্বেল আছে। মার্বেলের ক্ষেত্রে সবথেকে বেশি মানুষকে ঠকতে হয়। কিভাবে ঠকতে হয় সেটাও আপনাদের বলবো আজকে। ধরুন, একটা মার্বেল দেখলেন, কোনো দোকানে গেলেন, আর তার আগে বলে দিই, মার্বেল এমন একটা জিনিস যে জিনিসটা মানে বড় বড় দোকানদাররাও ঠকে যায়। মানে দোকানদাররাও তাদের মাল এনে মানে বলতে পারেন ঠকে যাচ্ছে। তো মার্বেলে বেসিক্যালি ফ্রেশ মার্বেলের দাম অনেক বেশি হয়। নর্মাল যে মার্বেল, ফ্রেশ মার্বেলটা কীভাবে হয়? ধরুন, একটা মার্বেলের যে থাপকি আছে, থাপকির ফার্স্টের দিকে যে থেকে মার্বেল থাপকিটা তো কাটিং হয়, বিভিন্ন সাইজ অনুযায়ী কাটিং হয়। তো মার্বেলের প্রথমের দিকে আর শেষের দিকে যে থাপকির থেকে যে স্লাইসগুলো কাটা হয়, সেই স্লাইসগুলোতে নর্মালি একটু ক্র্যাক আসে। মিডিলের দিকে যে থাপকিগুলো আসে সেগুলো ফ্রেশ আসে। তো ন্যাচারালি সামনে আর পেছনের দিকে যে থাপকিগুলো সেগুলোতেই প্রবলেমটা বেশি হয়, মিডিলে অতটা হয় না। তো আপনারা যখন কোনো দোকানে যাচ্ছেন, হয়তো আপনি পয়সাটা দিচ্ছেন ফ্রেশ মার্বেলে, ভালো মার্বেলের, কিন্তু দেখা যাচ্ছে আপনি বাড়িতেও নিয়ে গেলেন, দোকানদার আপনাকে দেখিয়ে দিল, জল দিয়ে দেখালো যে মার্বেলটা ফ্রেশ আছে, কিন্তু যখনই আপনি বাড়িতে গিয়ে বসালেন ফ্লোরে, তখন গিয়ে দেখা গেল যে মানে বসার পর যখন পালিশ করছে তখন ক্র্যাক বেরোচ্ছে। তো ন্যাচারালি ক্র্যাক মার্বেলের জন্য তো আপনি পয়সা দেননি, আপনি পয়সা দিচ্ছেন ফ্রেশ মার্বেলের জন্য, যেহেতু আপনার কোনো দোকানদার তার দাম নির্দিষ্ট করা দাম অনুযায়ী তার দোকান থেকে নিচ্ছে। নর্মালি যত কম দামের মার্বেল হবে, জেনে রাখবেন তত ক্র্যাক বেশি থাকবে। কারণ একটা 70 টাকা, 80 টাকা বা 60 টাকা দামের মার্বেল আর একটা 150 টাকা, 200 টাকা বা 250 টাকা বা 1200 টাকা, 1500 টাকা, 2000, 22, প্রচুর দামের মার্বেল আছে। এমনকি ইটালিয়ান মার্বেলের ক্ষেত্রেও প্রচুর দামের আছে, 10,000, 5,000 টাকা স্কোয়ার ফিট হিসাবে আমি বলছি। তো সেগুলো তো এক হতে পারে না। তো যত কম দামে মার্বেল হবে, জেনে রাখবেন তার ক্র্যাক পার্সেন্টেজ তত বেশি হবে। ঠিক আছে? যদি আপনি ক্র্যাকলেস পেয়ে যান, সেটা তো আপনার লাক ফ্যাক্টর আমি ধরে নেব, কিন্তু আপনাকে এটা ধরে নিয়ে চলতে হবে যে আমি কম দামের মার্বেল নিচ্ছি মানে আমার ক্র্যাক রেশিও আমার বেশি থাকবে। যত দামি যাবেন তত ক্র্যাক রেশিও কমতে থাকবে।
তো নর্মালি আমাদের যে দেশীয় মার্বেলগুলো আছে সেই ক্ষেত্রে মানে ক্র্যাক মানে কম দামের হলে তো বেরোবেই, দামিগুলোতে গেলে একটুখানি কম বেরোবে। এমনকি দেখা গেছে যে ইটালিয়ান মার্বেল, যেগুলো আমাদের মানে বলতে পারে প্রত্যেকের বাড়িতে বসানো একটা স্বপ্ন। ইটালিয়ান মার্বেল, ভিয়েতনাম মার্বেল, এগুলো আমাদের বাড়িতে বসানো একটা স্বপ্ন থাকে যে ইটালিয়ান মার্বেল বসাবো বা ভিয়েতনাম মার্বেল বসাবো, কিন্তু আমাদের যেহেতু পকেট পারমিট সবসময় করে না, সেহেতু আমরা বসাতে পারি না। তো যাই হোক, সেই ক্ষেত্রেও কিন্তু এই ক্র্যাকের ব্যাপারটা থাকে। ধরুন একটা 1000 টাকা দামের যে ইটালিয়ান মার্বেল বা ভিয়েতনাম মার্বেলের স্কোয়ার ফিট, সেটাতে যা ক্র্যাক রেশিও থাকবে, নিশ্চয়ই 5000 টাকা দামের যে স্কোয়ার ফিটের যে মার্বেল, তার ক্র্যাক রেশিও কম থাকবে। এটাই স্বাভাবিক। তো অবশ্যই মার্বেলের ক্ষেত্রে আপনারা এই ব্যাপারগুলোকে দেখে নেবেন। আর দ্বিতীয়ত, মার্বেলের কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। এতে কোনো ডাউট নেই যে মার্বেল সুন্দর না, সুন্দর না, যে এটাতে কোনো ডাউট নেই, মার্বেল সত্যি খুবই সুন্দর, একদম প্রাকৃতিক জিনিস। কিন্তু ঘরে যখন বসাবেন তখন খুব সুন্দরও লাগবে। যদি আমি ক্র্যাকের ব্যাপারটাকে বাদ দিয়ে ধরি, খুব সুন্দর লাগে, কিন্তু এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন, যেহেতু মার্বেল ন্যাচারাল, ওর ভেতরে ছোট ছোট মানে কোষ থাকে, ছিদ্র থাকে। আপনি যখনই ধরুন মানে কোনো রকম জল বা কোনো রকম কালার বা কোনো রকম কোনো কিছু পড়লো, ও মার্বেল করে কি, ওটা আস্তে আস্তে অ্যাবজর্ব করে নেয়। ধরুন যদি কালার পড়ে, তো কালারটাকেও অ্যাবজর্ব করে নেবে, অ্যাবজর্ব করে নিয়ে ওর যে দাগটা হবে ওটা পার্মানেন্ট। আপনি হয়তো 8-10 বছর পরে গিয়ে হয়তো ওটা পালিশ করলেন, পালিশ করে দেখা গেল ওটা কালারটা ফেড হলো, কিন্তু কালারটা একেবারে যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে ক্র্যাকের যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা হলো যেটাতে টাইলসে থাকে না। টাইলসে ক্র্যাক হলে কি, টাইলসটা আলাদা হয়ে যাবে, কিন্তু মার্বেলের ক্ষেত্রে সেটা হয় না। তো এই জিনিসগুলো একটা বড় প্রবলেমের। এছাড়া দেখবেন মার্বেলের ক্ষেত্রে যত সাদা মার্বেল হবে, দেখবেন যত সাদা তত দেখবেন দামই হয়। এবং কিছু কিছু ধরুন ইটালিয়ান মার্বেলের ক্ষেত্রে কিছু কিছু কালারের ভ্যারাইটি আপনারা পাবেন, যেরকম বেজ কালার পেতে পারেন, স্কাই ব্লু পেতে পারেন, অলিভ গ্রিন পেতে পারেন, এরকম বিভিন্ন টাইপের কালার আছে যেগুলো আপনার খুবই দামি, এক্সপেন্সিভ। নর্মালি যেটা সাদা মার্বেল যেগুলো হয়, সাদার ক্ষেত্রে বিভিন্ন জায়গাকার নাম অনুযায়ী আগেই বলেছি যে মার্বেলের নামকরণগুলো হয়। তো যত সাদা মার্বেল হবে তত দাম বেশি হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি একটু দেখে নেবেন। আর দ্বিতীয়ত গ্রানাইট মোস্টলি যেটা আমাদের এদিক আমাদের সবথেকে বেশি চলে, এক হচ্ছে রাজস্থানের গ্রানাইট, আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা চলে যে সাউথের গ্রানাইট। সাউথের গ্রানাইটটার একটু দামটা বেশি হয়, কারণ সাউথের গ্রানাইটটা শক্ত বেশি হয়, ওর যে দানাগুলো থাকে মিহি থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায়। আর রাজস্থানের গ্রানাইটগুলো একটু মানে ওর থেকে শক্তটা কম থাকে, ওর দানাগুলো একটু দেখবেন বড় বড় থাকে, কিন্তু ভ্যারাইটি যদি দেখতে চান তাহলে রাজস্থানের গ্রানাইটে কালারের ভ্যারাইটি প্রচুর পাবেন। আর হচ্ছে সাউথের গ্রানাইটে আপনার কালার ভ্যারাইটি প্রচুর পাবেন। সাউথের গ্রানাইটের মধ্যে সবথেকে যেটা পপুলার সেটা হচ্ছে গ্যালাক্সি। তো গ্যালাক্সির ক্ষেত্রে আপনাকে জিনিসটা বলি, কিছু কিছু গ্যালাক্সি দেখবেন যে দেখে মনে হয় যে ওর মধ্যে কালার করা রয়েছে, কালার মানে দাগটার তো রয়েছে, কিন্তু সেটা শাইন করে না, মানে অতটা গ্লেজি না। তো সেইগুলোর দামও দেখবেন কম হবে। তো নর্মালি আপনি ভালো যদি গ্যালাক্সি নিতে চান, তাহলে আপনাকে দেখতে হবে যে ওর ভেতরে যে অভ্রর যে দানাটা রয়েছে,
অবরোধ দানাটা কতটা মানে ন্যাচারাল, যত ন্যাচারাল হবে তত গ্যালাক্সির দাম বাড়বে। তো গ্যালাক্সির মোটামুটি মানে প্রচুর দাম, মানে কম দাম থেকে বেশি দাম অবধি আসে, কিন্তু সেইগুলো দেখে নেবেন। যেগুলোর মধ্যে জাস্ট মনে হবে যে দাগটাই রয়েছে, দাগটা যদি কালার, সেগুলো কিন্তু কমার্শিয়াল গ্রানাইট। আর যতটা আপনার ওই অবরোধ দানাগুলো যতটা ন্যাচারাল হবে, আপনি লাইট পড়লে দেবেন গ্লেজ দেবেন, যত ওর গ্লেজের পার্সেন্টেজটা বাড়বে তত ওর কোয়ালিটি হাই হতে থাকবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন গ্রানাইটের ক্ষেত্রে। এছাড়া আদার্স যে ধরুন যে সাউথের গ্রানাইট বা রাজস্থানের গ্রানাইটগুলো রয়েছে, সবসময় দেখে নেবেন যে এর কালারটা কতটা প্রমিনেন্ট, আর ওপর থেকে কালার পালিশ করা আছে কি না। যদি কালার পালিশ করা থাকে তাহলে একটু অ্যাভয়েড করাটাই ভালো, কারণ হয়তো আপনি এখন নিয়ে গেলেন, আপনি পছন্দ করে নিয়ে গেলেন, হয়তো 8-10 বছর বা 10-15 বছর আপনি অতটা কালার পরিবর্তন হলো না, কিন্তু আস্তে আস্তে কিন্তু ওটা ফেড হবেই। আর যদি সেটা বাইরে লাগান, রোদ জল ঝড় বৃষ্টির ব্যাপার যদি থাকে, তাহলে ফেড হবেই, এটা এটা একদম কনফার্ম। যতটা চেষ্টা করবেন যে ন্যাচারাল যে কালারগুলো আছে, যেটার মধ্যে কোনো রকম কালার করা নেই, উপর থেকে কালার পালিশ করা নেই, সেইগুলোই নেওয়ার চেষ্টা করবেন। তাতে আপনার কালারের পরিবর্তন হবে না। বেসিক্যালি গ্রানাইটটা কী হয়, আগ্নেয় শিলার লাভাটা জমে দিতে হয়, তো ও অলরেডি যেটা ন্যাচারাল কালার হয়ে রয়েছে, তো সেটা আর কতটা চেঞ্জ হবে, সেটা তো আর চেঞ্জ করা সম্ভবই না। তো চেঞ্জ তো তখনই হয় যখন ওপর থেকে ওর কালার কোটিং বা কালার পালিশ করা হয় বা কালার দেয়া হয়, তখনই ওটা আপনার ফেড হওয়ার চান্স থাকে। ন্যাচারাল কালার কিন্তু ফেড হয় না, রোদ জল ঝড় বৃষ্টি যাই করুন না কেন। তো সেই ব্যাপারগুলো একটুখানি দেখবেন। আর হচ্ছে দ্বিতীয়ত মার্বেলের ক্ষেত্রে দেখবেন যে নর্মালি আমাদের বাড়িতে আমি এখন সাদা ধবধবা মার্বেল নিয়ে গেলাম, কিন্তু দেখা যাচ্ছে আমার বাড়িতে তো মেনটেনেন্স হবে, ঝাড় ঝাড় পোছ এগুলো তো হবেই। তো নর্মালি জলে যদি আয়রন থাকে, তার ওপর সেটা যদি পোছাপুছি করা হয়, তো ন্যাচারালি সেই যে নোংরার সাথে সাথে মানে জলের মধ্যে যে নোংরাটা রয়েছে তার সাথে যে আয়রনটা রয়েছে, ওটাও কিন্তু অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পরে গিয়ে দেখবেন যে কয়েক বছর পরে এটা একটু একটু ইয়েলো বা একটু লালচে একটু দাগ হবে। তো এই দাগটা তুলতে ওঠানো যায়, তাকে আবার সেটাকে পালিশ করতে হয়। কিন্তু যা মার্বেলের যা থিকনেস থাকে, যতবার পালিশ করবেন মার্বেলের থিকনেস কিন্তু সরু হতে থাকবে। তো একটা টাইমে গিয়ে যত বেশি পালিশ করবেন ও থিকনেস সরু হবে। তো এই জিনিসগুলোকে একটুখানি খেয়াল রাখবেন। আর টাইলসের ক্ষেত্রে সেই রকম কোনো ব্যাপার থাকে না, কারণ ওর মানে ক্ষয়ের ব্যাপার বা পালিশের ব্যাপারই থাকে না। তো অলরেডি ও কোম্পানির থেকে যখন বেরোয় টাইলস, তখন পালিশ হয়ে বা গ্লসি হয়েই বেরোয়। তো আপনাকে আর 10 বছর বা মানে 8 বছর পরে গিয়ে আর পালিশ করতে হয় না। তো এই জিনিসগুলোকে একটুখানি মাথায় রাখবেন। বিশেষ করে আপনি মার্বেলটা যখন কিনবেন বা গ্রানাইটটা যখন কিনবেন, তখন চেষ্টা করবেন ক্র্যাকলেস মার্বেল বা গ্রানাইট কেনার, একদম ফ্রেশ কেনার। কারণ আপনি পে করছেন ফ্রেশের জন্যে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে দোকানদার হয়তো বলছে না, বা আপনি নিজেও দেখছেন না, কারণ দেখার দায়িত্বটাও আপনার টোটালটাই। আপনি কী মাল নিচ্ছেন সেটার দায়িত্বটা টোটালটাই আপনার। তো আপনি মানে দেখার না জানার জন্যে অনেক অসাধু দোকানদার আছে, আপনাকে মিসগাইড করে তারা বিক্রি করে দিচ্ছে, তারা তো প্রফিট করে নিচ্ছে, কিন্তু ঠকে যাচ্ছেন কিন্তু আপনি। তো এই জিনিসগুলো একটু দেখে নেবেন যে ক্র্যাক আছে নাকি, ওনা একটু ভাঙাচোরা ওটা ম্যাটার করে না, ঠিক আছে, ওগুলো অ্যাডজাস্ট করা যায়। কিন্তু দেখা যাচ্ছে একটা মার্বেলের মধ্যেখান থেকে ক্র্যাক রয়েছে, বা আপনার একটা গ্রানাইটের মধ্যেখান থেকে ক্র্যাক রয়েছে, সেগুলো কিন্তু প্রবলেমেটিক।
তো এই জিনিসগুলোকে একটু দেখে নেবেন অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। আশা করি আমি যে ইনফরমেশনগুলো দিতে পারছি আপনাদের, আপনারা সেইটাকে একটুখানি ভালো করে মাথায় রেখে যখন টাইলস মার্বেলস কিনতে যাবেন তখন জিনিসগুলোকে ঠিকঠাকভাবেই আপনারা কিনে বাড়িতে নিয়ে যাবেন। আবার একবার ধন্যবাদ।